নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য আহ্বান, আর পুরনো বন্ধুদের আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি, এটাকে নিরামিষাশী মানুষরা বলে গাছপাঠা কিংবা এঁচড়। সেই এঁচড়ের সবজি, এঁচড়ের একটা দারুণ নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা সহজ সরল। আর এটা অনেকে হয়তো খেয়েছেন। আমার নতুন রাঁধুনিরা এটা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সেটা হলো এঁচড়ের কালিয়া। এর জন্য আমি এঁচড় নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো কেটে ছাড়িয়ে রাখা এঁচড়। এবার ওই এঁচড়টাকে কড়াইতে জল গরম করে, জলটা একটু গরম হওয়ার পর ওই এঁচড়টাকে কেটে ছাড়িয়ে রাখা এঁচড়টাকে দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার একটা শিলনোড়া নিয়ে তাতে দিয়ে দিলাম আদা আর শুকনো লঙ্কা আর জিরে। এই জায়গায় তেজপাতা, এই জায়গায় আপনি শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে সমস্তটাকে ভালো করে বেটে নিলাম। কথা বলতে বলতে আমার কিন্তু মিহি করে বাটা হয়ে গেছে। এবার কড়াইটা খুলে দেখে নিচ্ছি এঁচড়টা কতটা সিদ্ধ হয়েছে। এঁচড়টা আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়টাকে একটা জায়গায় তুলে নিচ্ছি। তো এঁচড়টা আমার কথা বলতে বলতে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি এঁচড়ের মধ্যে জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম একটুখানি রোস্টেড গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম রোস্টেড একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো রান্নায় না দিলে রান্না ঠিক ভালো যায় না। এরপর বেটে রাখা যে মশলাটা আছে ওটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য তেল, মানে সর্ষের তেল। দিয়ে সমস্তটাকে একটু হালকা করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঘরে পাতা টক দই। এটা আপনি বাইরে থেকেও কিনে নিয়ে দিতে পারেন, বাট আমি ঘরে পাতাটাই দিয়েছি। দিয়ে তারপরে সেটাকে ভালো করে আবারও ম্যারিনেট করে নিলাম, যেরকম মাংস মাখায় ওই রকম। এবার এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিয়ে কড়াই নিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এই জায়গায় আপনি সর্ষের তেল বা ঘিও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে ছাড়িয়ে রাখা আলুটা দিয়ে একটু কাঁচা তেলে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণে নুন, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর আলুর জলটা বেরিয়ে আসে। এদিকে আমার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এবার ওই আলু সিদ্ধর মধ্যেই আগের থেকে মেখে রাখানো এঁচড়টা দিয়ে দিলাম। এই জায়গায় আপনি গোটা গরম মশলা বা তেজপাতাও ফোড়ন দিতে পারেন, আমি কিন্তু দিইনি। এরপর এই এঁচড়টাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম, যেরকম মাংস কষায় ঠিক সেই রকমভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনি চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এরপর ওটাকে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ মুছতে দিলাম। ভালো করে মজে উঠলে পরে ওটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম বাটির মশলা ধোয়া জলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে জলের মধ্যে ফ্লেভারটা চলে যায়। এখানে আমার এঁচড়গুলো ভালো করে ডোবানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। তো ঢাকনা খুলে দেখে নিচ্ছি এঁচড়টা কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে আর গাঢ় গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ঘি। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। ঘিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আর একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে চলে যায়। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। তো এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ এঁচড়ের কালিয়া। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট অসাম হয়েছে। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে যেন একদম মন মাতানো একটা কম্বিনেশান। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালো খাবেন, আর আমাদের রেসিপিগুলো ফলো